বাংলাদেশ 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 বাংলাদেশকে নিয়ে যেন আর নিউজ শেষই হয় না। বাংলাদেশ যেন একটি নিউজ হেডিং হয়ে রয়েছে। বাংলাদেশ দিনের পর দিন এমন কাজ করেই চলেছে যেখানে বাংলাদেশ তার নিজের নাম নিজেরাই খারাপ করছে। রিসেন্টলি মোহাম্মদ ইউনূসের সরকার চলাকালীন এমন একটি ব্যক্তিকে জেল থেকে ছাড়েন যার নাম আব্দুল সালিম পেন্টু। This time, a court in Bangladesh has set free a former terror-accused minister, Abdul Salam Pintu. কে হয় এই আব্দুল সালিম পিন্টু, যাকে বাংলাদেশ দীর্ঘ 17 বছর ধরে তাকে কারারুদ্ধ করে রেখেছিলেন? কী এমন করেছিলেন তিনি যে যার জন্য তাকে দীর্ঘ 17 বছর ধরে জেলের মধ্যে রাখা হয়েছিল? চলো এই ভিডিওটিতে আমি ভালোভাবে আপনাদেরকে জানিয়ে দিই। তার আগে আপনারা যদি এরকমই নলেজফুল ভিডিও আপনার মোবাইল স্ক্রিনে দেখতে চান, যেগুলি আপনার নলেজের সঙ্গে সঙ্গে জিও পলিটিক্স সম্পর্কেও বুঝতে সাহায্য করবে, তো প্লিজ এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের করা একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে প্রচুর মোটিভেশন দেয়। তো চলো মেন টপিকে ফেরা যাক। কে হয় এই আব্দুল সালিম পিন্টু? এটি জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে 2001 থেকে 2006 সালের ইতিহাসে, যখন বাংলাদেশে বিএনপি সরকার শাসন করত। এই সময় এই আব্দুল সালিম পিন্টু ছিলেন একজন বাংলাদেশের এডুকেশন মিনিস্টার। এই সময় আব্দুল সালিম পিন্টু ধরা পড়ে আতঙ্কবাদী ফান্ডিং করতে। পাকিস্তান বেস একটি আতঙ্কবাদী সংগঠন যার নাম হারকত উল জিহাদ আল ইসলামী, তিনি এই সংগঠনে ফান্ডিং করতেন যাতে পাকিস্তানের এই সংগঠন কাশ্মীরের সাহায্যে ভারতকে হেভি ড্যামেজ করতে পারে। যখন এই আব্দুল সালিম পিন্টুকে গ্রেপ্তার করা হয়, তারপর যখন ডিটেল ইনভেস্টিগেশন চলে, তখন জানা যায় যে শুধু ফান্ডিং করতেন তা কিন্তু না, তিনি ফান্ডিংয়ের সঙ্গে সঙ্গে ওয়েপন প্রকিউর এবং কি ইনফরমেশনও শেয়ার করতেন সেই আতঙ্কবাদী সংগঠনদের সঙ্গে। এই আব্দুল সালিম পিন্টু তিনি যে শুধু বাংলাদেশের এডুকেশন মিনিস্টার ছিলেন তা কিন্তু না, তিনি তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিকেও লিড করতেন 2003 থেকে 2006 সাল পর্যন্ত। 2001 থেকে 2006 পর্যন্ত এই সময়টি ছিল ভারতের জন্য একটি খুব খারাপ সময়, যেখানে বাংলাদেশে বিএনপি সরকার শাসন করত। বিএনপির ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি। যখন শাসন করতেন তখন বাংলাদেশে অনেক কিছুই আতঙ্কবাদী সংগঠন পাকিস্তানের আতঙ্কবাদী সংগঠনকে ফাইন্যান্সিয়ালি ফান্ডিং করত এবং কি পাকিস্তানের কাছ থেকে ট্রেনিং নিয়ে ভারতের উপর হামলা করত। তখন ভারতের উপর একটি বিশাল বড় হেডেক ছিল সেই বাংলাদেশকে মেনটেন করার। তারপর যখন সরকার চেঞ্জ হয় তখন 2008 সালে আব্দুল সালিম পেন্টুকে নিয়ে ডিটেল ইনভেস্টিগেশন হয়। তারপর জানা যায় যে তিনি যে শুধু রিডিকুলাস ব্যক্তি ছিলেন তা কিন্তু না, তার সঙ্গে সঙ্গে তিনি একজন ডেঞ্জারাস মিনিস্টারও ছিলেন বাংলাদেশের। এই আব্দুল সালিম পিন্টু যে শুধু ভারতের বিরুদ্ধেই ফান্ডিং করতেন তা কিন্তু না, তিনি সেই সময়কার বাংলাদেশের অপোজিশন পার্টি আওয়ামী লীগ, যেটি শেখ হাসিনার সরকার, যখন এই আওয়ামী লীগ পার্টি র্যালি করতেন তখন সেই র্যালিতে গ্রেনেড অ্যাটাক করতেন এই আব্দুল সালিম পিন্টু। তাই তিনি দোষী সাব্যস্ত হয়ে দীর্ঘ 17 বছর ধরে তিনি কারারুদ্ধ ছিলেন। এখন রিসেন্টলি 2024-এর শেষের দিকে তাকে কারাগার থেকে মুক্ত করে দেওয়া হয়। রিসেন্টলি সোশ্যাল মিডিয়ার ছবিগুলি দেখে মনে হচ্ছে বাংলাদেশে আবার সেই সময়টি ফিরে আসতে চলেছে যেমনটা 2001 থেকে 2006 সালে ছিল। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন। আর এরকমই ইন্টারেস্টিং এবং নলেজফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।